রংপুরে হাড়িভাঙা আম পরিচিতি পাচ্ছে বিদেশেও। বদলে গেছে স্থানীয় অর্থনীতির চিত্র, তবে রয়েছে নানান সংকট। বিস্তারিত জানাতে সরাসরি রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, কি কি সংকট রয়েছে এবং এর কৃষি বিভাগ এর সমাধান কি দিচ্ছেন আমাদেরকে জানাবেন। বিপাশা, আপনি প্রতিবেদনটি দেখছিলেন। এখানে যারা চাষি রয়েছেন, আম চাষি রয়েছেন, তারা তাদের যে সংকট, সেই সংকটের কথা বলছিলেন। আমরা সেটা শুনছিলাম। আপনি জানেন যে এই রংপুর অঞ্চলে প্রচলিত কৃষি বলতে ধান, পাট, আলুর বাইরে তেমন কিছু ছিল না। এখানে যে কৃষিভিত্তিক কলকারখানা, শিল্প কারখানা, কর্মসংস্থান নেই। সেই দিক থেকে হাড়িভাঙ্গা আম অর্থনীতিতে সমৃদ্ধি এনেছে এবং এখানকার আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে এই হাড়িভাঙ্গা আম। আমরা যেটি জেনেছি যে এই আমকে ঘিরেই যেহেতু এই অঞ্চলের মানুষের অনেক প্রত্যাশা, তবে নানা সংকট রয়েছে। এখানকার আম চাষি যারা রয়েছেন তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে এখানে আম যে এলাকায় উৎপাদিত হয়, চাষ হয়, অর্থাৎ মিঠাপুকুর এবং বদরগঞ্জ, এই দুই উপজেলায় দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা রয়েছে, সড়কে ভাঙাচোরা রয়েছে। সেই সড়কগুলো সংস্কারের দীর্ঘ দাবি তুলেছে। একই সঙ্গে হাড়িভাঙা আমের যে হাব বলা হয়ে থাকে মিঠাপুকুরের পদাগঞ্জ, এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী এবং ফড়িয়ারা আসেন। সেখানে বৃষ্টির মৌসুমে মানে কাদা পানিতে মানুষ সেখানে যেতে পারে না, ব্যবসায়ীরা আম কিনতে পারে না, আম চাষিরা আম বিক্রি করতে পারে না। সেই বাজারটিও সংস্কারের দাবি তুলেছে। একই সঙ্গে আরেকটি বিষয় যদি সব থেকে বড় গুরুত্বপূর্ণ হিসেবে বলছে, সেটি হচ্ছে যে এই আমটি হচ্ছে স্ট্রমেন জেলি, যেটিকে বলা হয়ে থাকে। আমটি